রেলওয়ে যে কোনো এক্সাম পেপারের প্রশ্ন তুমি তুলে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, সিলোজিজম থেকে তোমাদের প্রশ্ন কিন্তু এক্সাম হলে কম্পালসারি আসেই। সে রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, অল ওভার সমস্ত এক্সামে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই। আজ আমরা 100% মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের সলিউশন করব পুরো সুপারফাস্ট 5G টেকনিকের মাধ্যমে, যাতে করে প্রশ্ন আমরা চোখ দিয়ে দেখা মাত্র মাই ডিয়ার ফ্রেন্ডস সলিউশন করে আসতে পারি। তো চলো এবার দেখো, পুরো আমরা বেসিক থেকে করবো, আর প্রত্যেকটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও মাই ডিয়ার ফ্রেন্ডস, তো তোমাদের সিলেকশন নিশ্চিত হতেই হবে। কারণ প্রশ্ন তো তোমরা দেখা মাত্র সলিউশন করবে না। দেখো আজ প্রথমে একটু আমি বেসিক বলে দিই, যারা ক্লাস 1 দেখেছো তারা আশা করি বেসিক তাদের ক্লিয়ার রয়েছে, কিন্তু যারা জিরো রয়েছো আজ তারাও হিরো হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো কিভাবে বলবে স্যার, আমাদের ধরো আমি যদি বলি তোমাদেরকে যে সমস্ত এ, এটা হচ্ছে এ, বললাম সমস্ত এ হচ্ছে কি আমাদের বি, সমস্ত এ হলো কি আমাদের বি। তার মানে দেখো আমি ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছি, এ থেকে বিতে যাচ্ছি, তখন বলবে স্যার আমাদের তাহলে সমস্ত কথাটা কি আসবে? অবশ্যই আসবে। যদি দেখো যে তুমি ভিতর থেকে বাইরে যাচ্ছ অর্থাৎ এ থেকে বিতে, তাহলে সেক্ষেত্রে তোমরা সমস্ত কথাটি নেবে। আর যদি তোমাদের বাইরের থেকে মানে বি থেকে এতে যদি যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু কথা আসবে, সমস্ত কথা আসবে না। বোঝা গেছে? আরও একবার রিভিশন দিয়ে নাও না, যে এ থেকে বিতে যখন যাব, ভিতর থেকে বাইরে যখন যাব, তখন সমস্ত কথা আসবে, কিছু কথা আমাদের আসবে না। আর যদি আমরা ভিতর থেকে দেখো, ভিতর থেকে বাইরে গেলে সমস্ত আসছে, যদি বাইরের থেকে আমরা ভেতরে যাই তখন কিন্তু আমাদের কিছু কথা আসবে, সমস্ত কথা কিন্তু আসবে না। এই তো গেল পুরো একদম বেসিক কনসেপ্ট। আর এই বেসিক কনসেপ্টে তোমরা এই টাইপের প্রশ্ন আরামসে সলিউশন করতে পারবে, এখানে 100% সবাই পারবে। কিন্তু 2026 মাই ডিয়ার ফ্রেন্ডস রেলওয়ে এক্সামে যে প্রশ্ন তুলেছে, সেই প্রশ্ন তোমরা দেখা মাত্র সলিউশন করবে উইথাউট ডায়াগ্রাম ছাড়া, উইথাউট পেন পেপার ছাড়া। কি করে? তার জন্য তোমরা সবাই কি করবে, খাতায় একটু নোট বলে লিখে নাও যে কিছু কিছু ডট 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 যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ক্যান্সেল আউট করে দেব, এবং 90% এটা তোমাদের ক্যান্সেল আউটই হয়। তোমরা একটু সাথে আবার কি করে নেবে, চেক আউটও করে নেবে। আর যদি দেখো যে কোনো কোনো ডট ডট দিয়ে নয় লেখা আছে, সেক্ষেত্রে ডাইরেক্ট তোমরা কি করবে, একে ক্যান্সেল আউটই করে দেবে। যদি দেখো যে কিছু কিছু ডট ডট দিয়ে নয় লেখা আছে, সেক্ষেত্রে ডাইরেক্ট টিক মার্ক করবে, তার মানে এই উপসংহারটা তোমাদের কিন্তু হবে। এগুলো যা বলছি তোমরা এগুলো কি করবে, উপসংহারের মধ্যে খুঁজবে। যদি দেখো যে তোমাদের কিছু কিছু ডট 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 দিয়ে হয় লেখা আছে, সেক্ষেত্রে তোমরা চেক আউট করে নেবে, চেক আউট করে নেবে। অর্থাৎ এই চারটে যদি তোমরা মাইন্ডে রেখে দাও মাই ডিয়ার ফ্রেন্ডস, এমন কেউ নেই যে তার সিলোজিজমের প্রশ্ন বেঁধে যাবে। অনেকে বলে স্যার সিলোজিজম তো পরীক্ষায় করে আসি, বাট আনসার কি দেওয়ার সময় দেখা যায় যে আমারটা ভুল। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের পরের থেকে তোমরা পিওর কারেক্ট করবে এই টাইপের প্রশ্ন, সিলোজিজম থেকে যাই প্রশ্ন আসুক। চলো এবার দেখো আমরা পিওর বেসিকটা আগে দেখি। দেখো কি বলেছে, সবার প্রথম দেখো আমি দুই একটা প্রশ্ন রেখেছি, পুরো একদম বেসিক এই লজিকে তোমরা সলিউশন করো। যে বিবৃতি পড়ে আগে তোমরা ভেন ডায়াগ্রাম অঙ্কন করবে, একটা সুন্দর দেখে ডায়াগ্রাম অঙ্কন করো, যে সব পেন ড্রাইভ হয় হার্ড ড্রাইভ। তার মানে এটা ধরো তোমাদের পেন ড্রাইভ, এটা হচ্ছে তোমাদের পেন ড্রাইভ। এবার তোমাদের বলেছে এই সব পেন ড্রাইভ কি হয়ে যাবে, বলবে স্যার হার্ড ড্রাইভ হয়ে যাবে, হার্ড ড্রাইভ হয়ে যাবে। বলেছে এবার যে কিছু হার্ড ড্রাইভ আবার চিপ, তাহলে এই হার্ড ড্রাইভের মধ্যে কিছুটা তুমি চিপ নিয়ে নাও, চিপ। পরে বলেছে যে সব চিপ আবার কিবোর্ড, তার মানে এই পুরো চিপটা চলে আসবে কি, কিবোর্ড চলে আসবে, কিবোর্ড। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো বিবৃতি পড়ে তোমরা এরকম ডায়াগ্রাম অঙ্কন করে নেবে। এবার উপসংহারের দিকে তাকাও, আর আমি যে তোমাদের এগুলো লিখে দিয়েছি সব উপসংহারের মধ্যে দেখবে তোমাদের এগুলো কোথাও আছে কিনা। বলবে স্যার কিছু কথা থাকতে হবে, দেখো এখানে কিছু কথা আছে আর কিছু নেই, মানে আমাদের এখানে হয় আর নয় এগুলো তোমরা ফলো করবে। যে এদিকে কিছু দিয়ে হয় নেই, নয়ও নেই, দেখো এখানে কিছু দিয়ে কোনো কিছুই নেই, ডট 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 এই কারণে দিয়ে দিয়েছি, তাহলে তোমরা কি করতে পারো, একে ক্যান্সেল আউট করে দিতে পারো আরামসে। আর যদি স্যার আমরা একটু চেক আউটও করে নিই, দেখো কিবোর্ড কোনটা, বলবে স্যার কিবোর্ড হচ্ছে আমাদের এইটা, এটা কিবোর্ড।
বলেছে কিছু কিবোর্ড হলো পেন ড্রাইভ, পেন ড্রাইভ তো এটা, তো অবশ্যই দেখো পেন ড্রাইভের সাথে কিবোর্ডের কি কোনো অ্যাটাচ আছে? নেই তো, নেই তো, তাহলে একে কেটে দাও। 2 নম্বর কিছু চিপ পেন ড্রাইভ, চিপ এটা পেন ড্রাইভ এটা, কোনো অ্যাটাচ নেই দেখো, তাহলে একেও তোমরা কেটে দাও। কিছু কিবোর্ড হার্ড ড্রাইভ, কিবোর্ড এটা হার্ড ড্রাইভ এটা, অবশ্যই কিছু এখানে রয়েছে, টিকমার্ক করো। 3 নম্বর সত্য, তার মানে অপশন সি চলে এসছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? আগে দেখো আরো একটা সেম টু সেম টাইপের দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো কি বলেছে এখানে, কিছু কাঠ হয় চারকোল, বলবে স্যার এটা হচ্ছে আমাদের কাঠ, কাঠ, এবার এই কাঠের মধ্যে কিছুটা আমাদের চারকোল থাকবে, কিছুটা আমাদের চারকোল থাকছে। এবার বলেছে কিছু পেট্রোল ডিজেল, দেখো তার মানে এটাকে আলাদা অঙ্কন করো, এটা হচ্ছে তোমাদের পেট্রোল, পেট্রোল, এই পেট্রোলের মধ্যে কিছুটা ডিজেল থাকবে, ডিজেল থাকবে। পরে বলেছে সব ডিজেল আবার জীবাশ্ম, মানে পুরো ডিজেলটাকে তোমাদের বলা হচ্ছে কি, জীবাশ্ম বলা হচ্ছে। ওকে, ব্যাস এই বিবৃতি পড়ে তোমরা ডায়াগ্রাম অঙ্কন করে নিয়েছো। এবার চলে এসে এখানে বলবে স্যার এখানে তো আমাদের কিছু কথা আছে আর ডট ডট দিয়ে এখানে হয়ও লেখা নেই নয়ও লেখা নেই, তাহলে আমরা কি একে ক্যান্সেল আউট করে দেব? অবশ্যই, বাট চেক আউট তো একটু করে নাও যে কিছু পেট্রোল চারকোল, বলে স্যার পেট্রোল এখানে চারকোল এখানে, তাহলে আমরা একে কি করে দেবো, ডাইরেক্ট ক্যান্সেল আউট করে দেব। যেরকম তোমাদের এর আগে আমি বলেছি দেখো ক্যান্সেল আউট করে দিয়েছি। আমরা কি নিয়েছি, কিছু ডট ডট দিয়ে যদি 9 থাকে তাহলে ডাইরেক্ট টিক মার্ক করব। যদি এখানে তোমাদের কিছু পেট্রোল চারকোল 9 যদি থাকতো তাহলে একে আমরা কিন্তু টিক মার্ক করে দিতাম। বোঝা গেছে? তাহলে এবার চলো দেখো কিছু জীবাশ্ম হলো পেট্রোল, বলে স্যার জীবাশ্ম এখানে, পেট্রোল এখানে, অবশ্যই কিছু এখানে আসবে, 2 নম্বরকে টিক করো। কিছু কাঠ ডিজেল, কাঠ এখানে, ডিজেল এখানে, ক্যান্সেল আউট করো। 2 নম্বর সত্য মানে দ্বিতীয় অপশান এ। চলো আগে দেখো, সকল পায়েল হয় প্রিন্টার, তার মানে এটা হচ্ছে আমাদের পায়েল, পায়েল, এই সব পায়েলকে বলছে কি, বলে স্যার টোটাল পায়েলকে আমরা বলছি প্রিন্টার, প্রিন্টার। আগে কিছু প্রিন্টার আবার পাখি, প্রিন্টারের মধ্যে কিছুটা তোমরা পাখি লিখে নাও, পাখি। আগে দেখো কিছু পাখি আবার চেরি, মানে পাখির মধ্যে কিছুটা আবার চেরি চলে আসবে, চেরি। এবার উপসংহার দেখো, কিছু পাখি প্রিন্টার, বলবে স্যার পাখি তো এটা, প্রিন্টার এটা, অবশ্যই এখানে কিছু রয়েছে, একে টিকমার্ক করো। সমস্ত প্রিন্টার পায়েল, বলে স্যার প্রিন্টার তো আমাদের এই সার্কেলটা প্রিন্টার, পায়েল হচ্ছে এটা, তো বাইরের থেকে আমি ভিতরের দিকে আসব, তাহলে সমস্ত কথা তো স্যার হয় না, ক্যান্সেল আউট করে দাও। কিছু চেরি পাখি, চেরি এটা, পাখি এটা, অবশ্যই কিছু রয়েছে, টিকমার্ক করো। 1 আর 3 কারেক্ট, অপশন সি চলে এসছে মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। এই গেল তোমাদের বেসিক প্রশ্ন। এবার মাই ডিয়ার ফ্রেন্ডস দেখবে তোমরা 2026-এ তোমাদের রেলওয়ে এক্সামে কিরকম প্যাটার্নের প্রশ্ন এসেছে, যে প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সরি যে প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা দেখা মাত্র সলিউশন করে আসবে। চলো দেখো কি বলেছে এখানে, এনটিপিসি 2026 দেখো বলেছে স্যার কোনো নয়, আমরা বিবৃতি যদি না দেখি তাহলেও কি স্যার পারবো আরামসে। কোনো আছে, নয় আছে, তাহলে একে কাটো, কোনো আছে, নয় আছে, একে কাটো। বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার তোমার যদি এবার এই খতরনাক লজিক মনে থাকে, মাইন্ডে খপরিতে রেখে দাও, এরকম তাবড়তোড় ফাস্ট কেউ করতে পারবে না তোমাদের সাথে। আর এই সমস্ত লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এখানেই পাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার যদি তুমি পুরোটা চেক আউট করতে চাও অবশ্যই চেক আউট করতে পারো, কোনো অসুবিধা নেই। 1 আর 2, কারণ তোমাদের আমি বলে দিয়েছি কোনো নয় রয়েছে, তুমি ক্যান্সেল আউট করে দিতে পারো, মানে কোনোটাই আমাদের হবে না, অপশন সি কারেক্ট আনসার। ওকে, আগে দেখো পরবর্তী দেখো আবারও এনটিপিসি 2026 দেখো কি বলেছে। সকল আমরা বিবৃতি যদি নাও ফলো করি, স্যার বিবৃতি দেখলাম না, আমরা উপসংহার দেখব। কোনো আছে, নয় আছে, কাটবো, কোনো আছে, নয় আছে, কাটবো। এখানেও স্যার কোনোটাই হবে না, মানে অপশান এ চলে আসবে কারেক্ট আনসার। বলো তো এবার এই প্রশ্ন তোমাদের ক সেকেন্ড লাগবে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই কমেন্টে জানাবে। এবার যদি তোমরা
পুরো ডায়াগ্রাম অঙ্কন করতে চাও অবশ্যই কোনো অসুবিধা নেই, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি একবার। দেখো কোনো গোলাপি জবা ফুল নয়, কিন্তু তার আগে তোমরা এখানে দেখো কোনো লেখা নয় লেখা, কাটো, কিছু লেখা নয় লেখা, টিকমার্ক করো। মনে আছে আমি বলেছিলাম তো 2 নম্বর কারেক্ট আসবে। 2 নম্বর কোথায় আছে? বলবে স্যার 2 নম্বর আমাদের অপশান বিতে রয়েছে, ব্যাস অপশান বি চলে আসবে কারেক্ট আনসার। এরকম সুপারফাস্ট লজিক পেতে মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রিয় পরিবার সুমন বাইন স্যার ম্যাথস পরিবার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না, এরকম তাবড়তোড় টেকনিক যাতে সবাই শিখে নিতে পারে। দেখো বিবৃতিটা কি বলেছে, কোনো গোলাপি জবা ফুল নয়। যদি তোমরা ডায়াগ্রাম অঙ্কন করো, ওকে, এটা ধরো আমাদের জবা, হ্যাঁ, বলেছে কোনো গোলাপি জবা ফুল নয়, তার মানে দুজনাই আলাদা হবে, গোলাপও আলাদা হবে, আবার জবা ফুলও আলাদা হবে। বলেছে কিছু জবা ফুল পদ্মের মতো, মানে জবা ফুলের মধ্যে কিছুটা তোমাদের পদ্ম থাকবে, বোঝা গেছে? এবার কি বলছে দেখো, কোনো গোলাপি পদ্ম নয়, কোনো গোলাপি পদ্ম নয়। বলবে স্যার কিছু তো হতে পারে, কি করে এখানে হলো সিওরিটি? তো এখানে তোমরা একে ক্যান্সেল আউট করবে, কিছু পদ্ম ফুল গোলাপ নয়। বলে স্যার অবশ্যই এটা হতে পারে স্যার, কিছু পদ্ম ফুল গোলাপ নাও হতে পারে, নাও হতে পারে। তাহলে আমরা দেখো 2 নম্বরকে টিকমার্ক করে দিয়েছি। এই কারণে তোমাদেরকে বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, কিছু আর 9 কথা রয়েছে, ডাইরেক্ট টিকমার্ক করো। আগে দেখো পরবর্তী মাই ডিয়ার ফ্রেন্ডস রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ পুরো খতরনাক মাই ডিয়ার ফ্রেন্ডস, যে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ তোমাদেরকে এখানে ম্যাথ এবং রিজনিং করানো হয়, যেখানে তোমাদের 100% ম্যাথ রিজনিংয়ে তোমরা ফুল মার্কস পাবেই। পুরো তাবড়তোড় টেকনিকে সিস্টেমেটিক চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ করানো হয়, এবং আপকামিং রেলওয়ে তোমাদের এক্সামে কিরকম প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস রয়েছে। তাই ম্যাথ রিজনিং নিয়ে নো টেনশন। এবং পুলিশ বা পিএসসির জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস রয়েছে সফলতার 100% সাকসেস ব্যাচ। তো অবশ্যই সবাই যারা অ্যাডমিশন নেবে সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। এনি ইনকোয়ারির জন্য অবশ্যই সবাই এই নাম্বারে ফোন করে নেবে। তো চলো এবার প্রশ্ন দেখো, এবার কি বলেছে দেখো, কিছু অলস, স্যার কিছু নয়, তো একে তো আগে টিক মার্ক করো, ব্যাস। এবারে কিছু থাকলে বলেছি চেক আউট করবে, চলো তাহলে চেক আউট করি। কিছু মেয়ে হয় ছেলে, বলবে স্যার এ হচ্ছে আমাদের মেয়ে, এই মেয়েদের মধ্যে কিছুটা আমাদের ছেলে থাকবে। দেখো মেয়েদের মধ্যে কিছুটা ছেলে, কোনো ছেলে অলস নয়, তো অলসকে আমি আলাদা লিখে দিই, অলসকে আলাদা। চলো ধরো আমি অলসকে এখানে লিখে দিলাম, এ হচ্ছে আমাদের অলস, অলস। এবার কি বলছে দেখো, কিছু মেয়ে অলস, বলছে স্যার কিছু মেয়ে অলস না, কাটো কাটো। যদি বলতো কিছু মেয়ে অলস নয়, অলস নয়, তাহলে টিকমার্ক, কারণ কিছু আর নয় টিকমার্কের খাতায়, শুধু কিছু ক্রসের খাতায়, তাহলে চলে আসবে 2 নম্বর। আর 2 নম্বর অপশান ডি। মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সাম হলে প্রশ্ন তোমাদের মাথা যন্ত্রণার কারণ হয়, আজ দেখো পুরো তাবড়তোড় টেকনিকের সলিউশন করো। বলবে স্যার সব ইরেজার পেন্সিল, স্যার এখানে সব কথা দিয়ে এসছে, তাহলে কিন্তু চেক আউট করতে হবে অবশ্যই। কোনো নয় রয়েছে স্যার ক্যান্সেল আউট করে দিতে হবে, অবশ্যই ক্যান্সেল আউট করে দাও। তো চলো এবার করি, দেখো সব কলমই পেন্সিল, তার মানে এটা হচ্ছে আমাদের কলম, কলম বলেছে। এবার সব কলমটাই হবে কি আমাদের পেন্সিল, তাহলে এখানে তোমরা পেন্সিলটা লিখে নাও আরামসে। সব কাটারই ইরেজার, সব কাটারই ইরেজার, ইরেজার এখানে কোথাও আছে নেই। কোনো পেন্সিল, আচ্ছা তার আগে রয়েছে এখানে কোনো পেন্সিলই কাটার নয়, তাহলে কাটারকে দেখো কোনো পেন্সিল, পেন্সিল তো এটা, তাই কাটার এটা ধরো, এটা নয় বলেছে, কোনো পেন্সিল কাটার হবে না, এই কাটার, হ্যাঁ কাটার। এবার আগে বলেছে সব কাটার আবার ইরেজার, মানে পুরো কাটারটা আবার তোমাদের কি হবে, বলবে স্যার ইরেজার হবে আমাদের, ইরেজার। তো চলো ইরেজার এখানে লেখো। এবার দেখো কি বলেছে, সব ইরেজারই পেন্সিল। বলবে স্যার এর জন্য যদি আমরা এটাকে নাও অঙ্কন করি তাহলে কি পারবে না? অবশ্যই পারবে, কারণ এখানে বলেছে সব ইরেজারই পেন্সিল, কিন্তু এখানে বলেছে দেখো কি, যে সব ইরেজার পেন্সিল। দেখো ইরেজার কোথায়, এখানে, পেন্সিল কোথায়, এখানে। তো বলো সব ইরেজার কি পেন্সিল হয়েছে? বলবে না স্যার না,
হতে পারে না, কারণ সব কথা তখনই হয় যখন আমাদের ভিতর সেন্টার থেকে আমরা আউটারের দিকে যাব, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে যখন যাব তখনই তো সব কথা আসবে। তাহলে একে কেটে দাও, অপশান 2 আসবে, আর অপশান 2 দেখো অপশান সিতে রয়েছে। চলো তাহলে আগে পরবর্তী দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এ প্রশ্ন তোমাদের এনটিপিসি 2026-এ এসেছে। সমস্ত প্রশ্নই মাই ডিয়ার ফ্রেন্ডস টপ সিলেক্টেড প্রশ্ন, আর এই প্যাটার্নের প্রশ্নই তোমাদের এক্সামে বারবার রিপিট আসছে। কিন্তু জানো তা সত্ত্বেও ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসে। দেখো এর একটাই শুধু কারণ, শুধু সঠিক কনসেপ্ট তাদের অভাব রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাছাড়া তারা পারবে না, এটা হতে পারে না। দেখো তুমি বিবৃতির আগে সিদ্ধান্ত দেখো। স্যার সবাই বিবৃতি দেখবে, আমরা সিদ্ধান্ত দেখবো। স্যার কোনো আছে, নয় আছে, কাটবো, কোনো আছে, নয় আছে, কাটবো, ব্যাস। সবাই বিবৃতিতে পড়ে থাকবে, তুমি উত্তরে টিকমার্ক করতে তখন ব্যস্ত থাকবে। বলবে স্যার কোথায়, অপশান ডি। সবাই বিবৃতি পড়ে ছবিতে আঁকা ব্যস্ত থাকবে। স্যার ছবিটা আঁকতে হবে, ছবিটা আঁকতে হবে, হ্যাঁ আঁকো, ছবি এঁকে তুমি চেক আউট করে নাও, ব্যাস, কোনো টেনশন নেই, আরামসে করো। চলো আগে, সব ইগলই পাখি, কোনো পাখি বাদুর নয়, কোনো আছে, নয় আছে, কাটো, ব্যাস। এবার একটু আমরা এখানে অঙ্কন করে নিই। দেখো ইগল ধরো, এটা হচ্ছে আমাদের ইগল, চলো ইগল, হ্যাঁ। এবার বলেছে সব ইগল পাখি, পুরো ইগলকে আমাদের পাখি বলছে। যেটা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের মনে হবে যে এটাকে একটু আমরা ডায়াগ্রাম অঙ্কন করে নিই, আমাদের বোধহয় সুবিধা হয়। অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নেরই সাথে ডায়াগ্রামটা অঙ্কন করে নেবে, যাতে নিজের কনফিডেন্সটা সবসময় হাই থেকে যায় যে কোনো পাখি বাদুর নয়। তাহলে পাখি তো এই বাইরের আউটার লেয়ারটা, বলছে কোনো পাখি কি হবে না, বলবে স্যার বাদুর হবে না, বাদুর হবে না। তো চলো তাহলে আমরা বাদুর হবে না করেছি। বলেছে এবার দেখো কোনো ইগল বাদুর, আচ্ছা এ তো আগে কেটে দিয়েছি। কিছু ইগল হলো বাদুর, ইগল কোনটা, এটা, বাদুর কোনটা, এটা। বলো কিছু ইগল কি বাদুর, কিছু ইগল কি বাদুর, বলবে স্যার কিছু রয়েছে, আর তো এখানে কিছু নেই লেখা, মানে ডট ডট চলতেই আছে। তাহলে একে কি করো, একেও ক্যান্সেল আউট করে দাও। যদি এখানে নয় কথার লেখা থাকতো তাহলে একে আমরা টিকমার্ক করতে পারতাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো আগে দেখে নিই আমরা, 2 নম্বরে কোনোটাই আসেনি বাবা, এও কোনোটাই আসেনি, তো একে টিকমার্ক করো না। চলো সেম প্রশ্ন, কিছু তরমুজ হলো কলা, কোনো কলাই চেরি নয়, সব চেরি লিচু। বলো এবার স্যার কিছু আছে, নয় আছে, আগে স্যার টিকমার্ক করে দিই, সব আছে স্যার, এটাও সব আছে স্যার, এবার একটু চেক আউট করতে হবে। মানে 1 নম্বর তো কারেক্ট হয়েছে, 2 নম্বর রয়েছে কাটো। স্যার এ বলেছে কোনো, একে আগে কেটে দাও। দেখো কেবলমাত্র 1 আর 3 রয়েছে, এখানে 1 আছে, এখানে 1 রয়েছে, দেখেছো অপশনের সাহায্যে কতটা খেলা করতে পারছো। সব লিচুই চেরু, 3-এ তাই বলেছে না, 3-এ আমি অপশন দেখছি, সব লিচুই চেরু, এই চেরি বলেছে না, তো সব দেখো এখানে দেখো মজাটা দেখো না, বলেছে সব চেরি লিচু হবে, সব চেরি লিচু। আরে সব লিচুকু চেরি হবে, হবে কি বলো, আমি তোমাদের একটু দেখো এখানে বলেছে চেরি, ধরো এটা হলো চেরি, এই চেরিকে কি বলেছে লিচু, এটা হচ্ছে বাইরেরটা হচ্ছে লিচু আর ভিতরে হচ্ছে চেরি। তা বলো এখানে সব চেরি লিচু হয়েছে, তাই বলে কি সব লিচু চেরি হবে, বলো না, কেন, কারণ বাইরের থেকে আমি ভিতরে আসছি তো কিছু কথা আসবে। তাহলে এখানে সব লিখেছে মানে ভুল, তাহলে 3 নম্বর যদি ভুল হয়ে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস পড়ে থাকবে তো একমাত্র বি। বলো এবার মজা আসবে কিনা, এরকম অপশনের সাহায্যেও খেলতে পারো, খেলো এক্সাম হলে মজার সহিত। আগে দেখো কি বলেছে এটা, কিছু পাখি হলো ফ্রিজ, চেক আউট, কিছু মেশিন, কিছু আছে, নয় আছে, ঠিক মার্ক। দেখো পরেরটা কি বলেছে, সরি বলেছে পাখা না থাকা রেফ্রিজারেটর নয়। দেখো পাখা না থাকা, এটা হয়তো এখানে কোনো একটু মিস্টেক রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো তাহলে একে আমরা ক্যান্সেল আউট করে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাই, কারণ এখানে ঠিক ভাষাটা ঠিক নেই। দেখো কোনো কবি বুদ্ধিমান নয়, কোনো আছে, নন আছে, কাটো। সকল পাঠকই কবি, সকল পাঠকই বুদ্ধিমান। তো চলো এবার একটু আমরা ডায়াগ্রাম অঙ্কন করি। দেখো সকল কবি, এটা ধরো আমাদের কবি, কবি বলেছে এবার পুরো কবি কি হবে, আমাদের পাঠক হবে, পাঠক হবে, পুরো কবি আমাদের হবে কি পাঠক। কোনো পাঠক বুদ্ধিমান নন, তাহলে বুদ্ধিমানটা আমাদের আলাদা হবে, এটা হচ্ছে আমাদের বুদ্ধিমান, ওকে বুদ্ধিমান। এবার কি বলছে দেখো কোনো কবি বুদ্ধিমান নন, কোনো কবি বুদ্ধিমান নয়, হ্যাঁ কোনো কবি বুদ্ধিমান নয় বলে দিয়েছে, আরে কিছু তো হতে পারে,
তো এখানে কোনো কথা রয়েছে, এ ডাইরেক্ট আগে কাটো। সকল পাঠকই কবি, পাঠক এটা, কবি ভেতরে। স্যার বাইরে থেকে ভেতরে এসছে, কি করে স্যার সকল কথা হয়? আমিও তো তাই বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে কোনোটি আসবে না। এক বা দুই কোনো সিদ্ধান্তই অনুমিত হয় না। তো চলো আগে দেখো তো। আরে সকল ঈগল পাখি, চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এবার তোমরা সলিউশন করবে। নেক্সট, সকল কুকুর স্তন্যপায়ী প্রাণী, কোনো নয়, কিছু নয়, কোনো নয়, সকল, ব্যাস। এবার পারবে তো তোমরা? 100% পারবে, কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ, তাহলে এবার এটা তোমরা সবাই বাড়িতে বসে আরামসে সলিউশন করো, করে কমেন্ট সেকশনে জানাও। আর সাথে কেমন লাগলো আজকের ক্লাসটি এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুল করো না। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপ সঠিক লোগো দেখে ইনস্টল করবে, করে অ্যাডমিশন নেবে। এনরোল করার জন্য অবশ্যই তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রাম জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওখানে কিন্তু তোমাদের সায়েন্সের পিডিএফও কিন্তু জিকে দিয়ে দেওয়া হয়, যাতে তোমরা বাড়িতে একবার সুন্দর করে পড়ে নিতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।